একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছিলেন এবং সেই উদ্দেশ্যের জন্য কাজ করেছেন এবং তাকে অনেক বলতে পারেন আপনি তাকে হি ইজ এজেন্ট, সিআইএ এজেন্ট। একটা আশায় বুক বেঁধেছিলাম না, স্বপ্ন দেখেছিলাম যে একজন নোবেল লরেট যিনি অনেক কাজ করছেন, সারা বিশ্বের 3-0 থিওরি বলে বেড়াচ্ছেন এবং বিশ্বের অনেক মানুষ তাকে পছন্দ করে, অনেক বিশ্ববিদ্যালয়ে উনি ভালো ভালো বক্তৃতা দেন। তো উনি এসে দেশের নিশ্চয়ই এমন কিছু করবেন যে এটা দেশের মানুষের জন্য মঙ্গলজনক হবে, দেশের কিছু সংস্কার হবে যেটা সংস্কারগুলো প্রয়োজন, যেটা 54 বছরে হয়নি। বাট ফাইনালি ওনার যে রেকর্ড, সেই রেকর্ড এটা বলে না। সেই রেকর্ড অনুযায়ী এখন দেখা যাচ্ছে যে উনি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছিলেন এবং সেই উদ্দেশ্যের জন্য কাজ করেছেন এবং তাকে অনেক বলতে পারেন আপনি তাকে হি ইজ এজেন্ট, সিআইএ এজেন্ট, এফবিআই এজেন্ট অথবা ফরেন এজেন্ট। এটা যদি কেউ বলে তার মুখ তো বন্ধ করা যাবে না, বিকজ তিনি এসব করেছেন। এবং অনেকে এরকমই বলে, এরকম প্রমাণও আছে যে তাকে তৈরি করা হচ্ছিল এইভাবে, যেভাবে ইয়াতে কারজাইকে তৈরি করা হয়েছিল, যেভাবে এখন মালালাকে তৈরি করা হচ্ছে, এরকম তৈরি করা হয়। এরকম আমাদের বিশ্বের বিশেষ করে আমেরিকানরা এরকম তৈরি করে মানুষ, যে একটা সুযোগে তাকে বসিয়ে দিয়ে তার মাধ্যমে তাদের যে স্বার্থ, সেই স্বার্থগুলোকে হাসিল করা। কারণ বাংলাদেশ তো একটা ইম্পর্টেন্ট জিও পলিটিক্যাল সিচুয়েশনে আছে, জিও ফিজিক্যাল সিচুয়েশনে আছে এবং বাংলাদেশ খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা এই ভারত উপমহাদেশে। তো সেখানে বাংলাদেশ তো একটা ইম্পর্টেন্ট জায়গা এবং আমেরিকা অবশ্যই বাংলাদেশের সাথে তাদের কিছু পাওনা দেনা বা তাদের প্রভাব সেটা আমেরিকা রাখতে চাইবে, এটা খুব স্বাভাবিক। এখন আপনি আপনার স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে কতটুকু আমেরিকার সাথে আলাপ আলোচনা করে এটা ঠিক করবেন, সেটা আপনার কাছে নির্ভর করবে। আপনি নিশ্চয়ই জাতীয় স্বার্থ, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এসব বিকিয়ে দিয়ে তো আপনি করবেন না। কারণ এর আগে তো এই যে করিডোর নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল, দিয়েই দিচ্ছিল করিডোর। বিএনপি যদি তীব্র প্রতিবাদ না করতো, সাগর আমাদের যে পোর্ট অর্ধেক মনে হয় দিয়ে দিচ্ছে, কি কাদেরকে আনতেছে তাদের নিয়ে এখন নানান কথাবার্তা শোনা যায়, এপস্টিন ফাইলে ওদের নাম আছে। তো এরকম নানান কিছু ইনুশাপ করার চেষ্টা করেছিলেন এবং সবগুলো দেখা গেছে আমেরিকার স্বার্থে গিয়েছে এবং উনি নানান কথা বলে প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্ক খারাপ করারও একটা কারণ সৃষ্টি করেছিলেন। উনি যা বললেন তার কিছুই ঘটলো না। তার মানে উনি মিথ্যাচার করেছেন, উনি ভুয়া স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে। যেমন আপনি রোহিঙ্গাদের কথাটা ওই সময় কিন্তু আলোচনা হয়েছে যে এটা একটা ইম্পসিবল। কিভাবে উনি বলেন যে আমরা আগামী ঈদ তোমাদের সাথে এলাকায় যায় পড়বো, এবং সেখানে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ছিল, কিন্তু তো দুইজনে মিলে এসব করেছে আর কি। ওই সেক্রেটারি জেনারেল এখনো থাকলে তাকেও জিজ্ঞাসা করা উচিত যে আপনি কিভাবে ইউনুস সাহেবকে এটা বলেছিলেন, বা ইউনুস সাহেব কিভাবে বললো, আপনি পরে এটা ব্যাপারে আপনাদের কেন ক্লিয়ারেন্স মানে ব্যাখ্যা দিলেন না। তো ইউনুস সাহেবের পুরো সময়টা জুড়ে উনারা ওই যে এই সব কিছু করেছেন তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, এটাই ভাবতে হবে। মানে এটা ভাবার যথেষ্ট কারণ আছে, কেন যে আপা যেটা বলছেন এই যে বিনিয়োগ, অমুক তমুক সংস্কার, এইসব না করলে তো উনি থাকতে পারবেন না। সো উনারা কিন্তু প্ল্যান করেছিলেন যে অনেক দিন থাকবেন, কেন একবার তো ঈদের জামাত সেটা আবার ওই হাইকোর্টে ওখানে না হয়ে আপনি নিয়ে আসলেন কোথায়, যে যেখানে মেলা হতো শেরে বাংলা নগরে, সেইখানে জামাতের মধ্যে তো লোকজন স্লোগান দেওয়া শুরু করলো, উনাকে 5 বছর চায়, 10 বছর চায়, 20 বছর চায়, তাই না, এইসব স্লোগান। এবং তার স্বরাষ্ট্র উপদেষ্টা এইসব কথাবার্তা বলতে শুরু করলেন। সুতরাং উনার কিন্তু সব কিন্তু ডিজাইন, ওই যে মেডিকুলাস ডিজাইন বলছে না, গ্র্যান্ড ডিজাইনের মেডিকুলাস পার্টি ওনারা এইসব করেছেন। যার কারণে ওনার অ্যাপয়েন্টমেন্ট দেখেন, ওনার উপদেষ্টা পরিষদ দেখেন, ওনার যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ সেটা দেখেন, ওনার এই যে অর্ডিন্যান্সগুলো দেখেন, সব কিছু একটা ডিজাইনের অংশ ছিল। বাট কোনো একটা কারণে শেষ পর্যন্ত উনি ওনার ডিজাইনে আর থাকতে পারলেন না। মানে ওনার এই ডিজাইনের সাথে নিশ্চয়ই আরও দল চলছিল, উনি একটা নতুন দল করলেন। এই এনসিপি কে বানিয়েছে, এনসিপির পিতাকে, মবের পিতাকে, এইসব তো নিয়ে আলোচনা হতে হবে, এবং তাই না। তো এই যে এই সব কিছু করার একটাই উদ্দেশ্য ছিল ক্ষমতা দীর্ঘায়িত করা। কিন্তু বাংলাদেশের জনগণ এবং যে পলিটিক্যাল পার্টি যেটা আছে বিএনপি এই ফাঁদের মধ্যে পা দেয়নি। তারা অনেক বুদ্ধিমত্তার সাথে বলবো, অনেকে বলে করেন যে তারা এই অনেক সারেন্ডার করেছে, অনেক নমনীয় হয়েছে, এটা সত্যি। কিন্তু এই নমনীয় হওয়ার কারণ এটা বুদ্ধিমত্তার বলবো, কারণ এরকম বুদ্ধিমত্তা আমরা 1970 সালে দেখেছিলাম যখন এলএফও করা হয়েছিল, লিগাল ফ্রেমওয়ার্ক। তো লিগাল ফ্রেম অর্ডারের মধ্যে ছিল যে পাকিস্তানের বিরুদ্ধে কিছু করা যাবে না। ওই যে তখন শেখ মুজিবকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে সাইন করলেন, আপনার 6 দফা তো গেল, আপনি কিছুই করতে পারবেন না। তো শেখ মুজিবের উত্তর ছিল যে আগে নির্বাচনটা করে নেই, জনগণ যদি আমাকে নির্বাচিত করে এলএফও ছিঁড়ে টুকরা টুকরা করে পল্টন ময়দানে ছেড়ে দিব। তো এইটা বুদ্ধিমত্তার সাথে বিএনপি এটা করেছে, ধন্যবাদ তাদেরকে। এখন তারা আরও বুদ্ধিমত্তার সাথে যদি আগামী দিনগুলো 5 বছর
আমি ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে মনে করি যে আমাদের এই টেনিউরগুলো কমপ্লিট করা দরকার সরকারের, এবং এই সরকারের পরে তত্ত্বাবধায়ক সরকারের একটা বিষয় নিয়ে আদালতের রায় হয়ে আছে, এটা বিএনপির একটা কমিটমেন্ট। তারা যদি তত্ত্বাবধায়ক সরকারটা করতে পারেন, করে ফেলেন, যদি তারা এই ব্যাপারে নিবেদিত থাকেন, তাহলে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যখন নির্বাচনগুলো হবে, 5টা 7টা নির্বাচন বা 3টা নির্বাচন যদি হয়, তাহলে আমাদের দেশের যে এই যে সংস্কার, রাজনৈতিক পরিবর্তন, সংস্কৃতির পরিবর্তন, এগুলো হয়তো করা সম্ভব হবে এবং দেশের মানুষ, আপনারা ভালো থাকবেন।